বিস্ফোরণ কাণ্ড। একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আপনারা জানেন এতদিনে যে দিল্লি বিস্ফোরণের তদন্তে যেটা উঠে এসেছে, ঘটনার আগে 3 ঘন্টা ধরে পার্কিং এ ছিল আত্মঘাতী জঙ্গি উমারুন নবী। আর এবার মিলল দিল্লি বিস্ফোরণে বিস্ফোরক তথ্য। কি সেই তথ্য? 2 কেজির বেশি অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহৃত হয়েছে বিস্ফোরণে, এবং বোমা তৈরিতে বিশেষজ্ঞ ছিল এই আত্মঘাতী জঙ্গি উমারুন নবী। i20 গাড়ি, আপনাদের মনে থাকবে বারবার যে গাড়ির সিসিটিভি ফুটেজ আমরা দেখিয়েছি, সেই i20 ঘাতক গাড়ির 60% প্রাপ্ত নমুনার থেকেই এই তথ্য কিন্তু ফাঁস হয়েছে। শুধু তাই নয়, বিস্ফোরণের জন্য ডিটোনেটিং উপাদানও ব্যবহার করা হয়েছিল। এরকমই একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিল্লি বিস্ফোরণে একেবারে বিস্ফোরক তথ্য, তাই আপনাদের সামনে রাখছি আমরা। দিল্লি বিস্ফোরণে তদন্তে উঠে এসেছে যে ঘটনার আগে 3 ঘন্টা ধরে পার্কিং এ ছিল আত্মঘাতী জঙ্গি উমার। আর এবার দিল্লি বিস্ফোরণে বিস্ফোরক তথ্য, 2 কেজির বেশি অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহৃত, বোমা তৈরিতে বিশেষজ্ঞ ছিল আত্মঘাতী জঙ্গি উমার। i20 গাড়িতে 60% প্রাপ্ত নমুনা থেকে এই তথ্য ফাঁস। কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন রাজীব চক্রবর্তী, এবং অতিথি রয়েছেন মিস্টার শ্রীবাস্তব রয়েছেন। আমি শুরুতেই রাজীবের কাছে একবার যাই। রাজীব, একেবারে বিস্ফোরক তথ্য এই মুহূর্তে। অবশ্যই বিস্ফোরণের বিস্ফোরক তথ্য বলা যেতে পারে। ডক্টর উমর, যে কিনা আল-ফালাহ ইউনিভার্সিটির চিকিৎসক, সে ছিল বোমা তৈরিতে অর্থাৎ এই বিস্ফোরক তৈরিতে পারদর্শী, এবং সেদিন 2 কেজি অর্থাৎ 2 কিলোগ্রামের বেশি বিস্ফোরক ছিল তার ব্যাগে। যে ব্যাগটি রাখা ছিল i20 গাড়িতে, সেই i20 গাড়িটি লালকেল্লার পার্কিংয়ে ছিল 3 ঘন্টা, তারপর পার্কিং থেকে বেরিয়ে যায় এবং বিস্ফোরণ ঘটে। দেখো, এখানে বেশ কিছু তথ্য উঠে আসছে, প্রশ্ন উঠে আসছে। লালকেল্লার সামনে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনাই কি ছিল, নাকি অন্য কোনো কারণ ছিল? যে বিষয়টি উঠে আসছে, দিল্লিতে কনট প্লেসে উমরকে দেখা যাওয়া, তারপর লালকেল্লার পার্কিংয়ে থাকা, 3 ঘন্টা তার উধাও থাকা, কোথাও একটা এখনো পর্যন্ত তার সেই 3 ঘন্টার কর্মকাণ্ড সামনে আসেনি। আর এত সবের মধ্যেই একটি বড় তথ্য সামনে এসেছে। 2 জনকে গ্রেফতার করা হয়েছে লালকেল্লার ঠিক উল্টো দিকে যে চাঁদনি চক বাজার রয়েছে, সেখান থেকে তারা হাওয়ালা কাণ্ডে যুক্ত হাওয়ালা এজেন্ট। এই হাওয়ালা এজেন্টের মাধ্যমে 20 লক্ষ টাকা এসেছে বিদেশ থেকে ঘুর পথে। সেই টাকা ব্যবহার করা হতো এই রাসায়নিক, যেটা অ্যামোনিয়াম নাইট্রেট কেনার জন্য। যে বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বিস্ফোরণে, অর্থাৎ এই লালকেল্লা সংলগ্ন চাঁদনি চক সংলগ্ন এলাকার সঙ্গে ডক্টর উমরদের, যে উমর বিস্ফোরণ ঘটিয়েছে তাদের, ডক্টর মোজাম্মেলের এবং এই পুরো সিন্ডিকেটের এই যে মডিউল, এই মডিউলের যোগ কিন্তু ছিল। এটা সামনে আসছে। তদন্তকারী আধিকারিকরা তদন্তের স্বার্থে এই 2 জন এজেন্টের নাম, যারা হাওয়ালা এজেন্ট, তাদের নাম সামনে আনছে না। কিন্তু এক্ষেত্রে একটা বড় প্রশ্ন, যে রাসায়নিক সার, সেই সার কেনার জন্য এখান থেকে টাকা নিয়ে ফরিদাবাদ যাওয়া, ফরিদাবাদের অর্থাৎ গুড়গাঁওয়ের একাধিক জায়গায়, হরিয়ানার একাধিক জায়গা থেকে সার সংগ্রহ করা, একের পর এক পেঁয়াজের খোসার মতো তথ্য সামনে আসছে। গত পরশু আমরা জানিয়েছি যে সেখানে সার ব্যবসায়ীদের আটক করা হয়েছে, তারপর জিজ্ঞাসাবাদ করা হয়েছে, পেমেন্ট কিভাবে করা হয়েছে জানতে 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 তদন্তকারী আধিকারিকরা জানতে পারছে যে হাওয়ালার মাধ্যমে টাকা এসেছে। 20 লক্ষ টাকা এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কয়েক টন একেবারে এই রাসায়নিক সার কেনা, এবং সেগুলিকে মজুত করে রাখা ফরিদাবাদের আল-ফালাহ ইউনিভার্সিটির একটি গ্রামে। গোটা একটা পরিকল্পনা করা হয়েছিল গোটা বিষয় নিয়ে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো, নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। মিস্টার শ্রীবাস্তব, যেটা তদন্তে উঠে আসছে, এখনো পর্যন্ত 3 ঘন্টা পার্কিং এ i20 গাড়ি নিয়ে উমার ছিল, এবং তার মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেট ছিল, বোমা তৈরিতে বিশেষজ্ঞ ছিল এই উমার। 3 ঘন্টায় এই বিস্ফোরণ ঘটানো কি সম্ভব বোমা তৈরি করে একার পক্ষে? আপনার কি মনে হয়? না, আপনি ঠিকই বলছেন, ঠিকই ধরেছেন আপনি। 1 থেকে বেশি লোক, এর মধ্যে তো অনেক লোক, আজকে 10 থেকে বেশি লোক ধরা পড়েছে। এটা তো আপনিও নিজে জানতে পেরেছেন। এই যে আজকে গতকাল ইলেকশনের রেজাল্ট বেরোয়ার পর আমার দেশ আবার এই নিরাপত্তার দিকে আপনার নজর দিয়েছে, আর আবার এই প্রগ্রেসটা মাল্টিপল ডোমেন, মাল্টিপল লোকেশনে এরকম ইনভেস্টিগেশন চলছে। কাশ্মীরে ওমরের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, অনেক লোক যারা জড়িত ছিল, যারা ইন্ডক্ট্রিনেট হয়েছে, ওখানকার একটা মৌলবীর সঙ্গে ওদের ইনভেস্টিগেশন হচ্ছে, ওদেরকে ধরা পড়ছে। দ্বিতীয়, আপনি দিল্লিতে যেটা আপনি বললেন আলুমা, ওমর একটা ফিরাই খুললো কেন, এটা সওয়ালটা আমরা জিজ্ঞেস করছি, আর এই জবাবটা ওরা পেয়েছে।
এটা কি ছিল, কেন সুসাইড বম্বিং করলো? ও তো বাঁচতে পারতো, একটা সুসাইড করে একটা টাইমার দিয়ে চলাতে পারতো, ওর কাছে ওয়্যারবিথল, ওর কাছে নলেজ ছিল। এই কথাটা আপনি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন ধীরে ধীরে করে এই যে পেঁয়াজের কথাটা যে আমরা বলছি, 1/1 লেয়ারটা বেড়ে যাচ্ছে, ওর মধ্যে ইন্টারন্যাশনাল যেটা আছে, যাদের মাথা যার থেকে 20 লক্ষ টাকা এসছে ওদেরকে আইডেন্টিফাই চিহ্নিত করা হচ্ছে। তাই জন্য আপনি দেখবেন আমাদের এনএসএ, বাংলাদেশ এনএসএ কে ডেকেছেন, তারপর তুরস্ক থেকে একটা আপনার এসছে, ডিনায়াল এসছে কি না না আমরা এর মধ্যে নেই। যদি আপনি না থাকলে তাহলে ওমারের আর মুজাম্মিলের বা এই গ্রুপে যতগুলো লোক আছে, ডক্টর মুজাম্মিল হোক, ওমর তো নেই এখন, ওরা গিয়ে তুরস্কতে গিয়ে, আঙ্কারাতে গিয়ে কাদের সঙ্গে দেখা করেছে, কাদের সঙ্গে মিল হয়েছে, কারা ওরা হ্যান্ডার, ওটা আমাদের দিয়ে দাও। কেন যে বাড়াবাড়ি তুরস্ক পাকিস্তানের সঙ্গে আমাদের কাশ্মীর ইস্যুতে কথা বলেছে, এটা আনডিনায়েবল আছে, এটা আপনি যে কোনো ইন্টারনেটে আপনি দেখতে পারেন, তুরস্ক স্ট্যান্ড অন দ্য কাশ্মীর। আর এই যে ছেলেগুলো যেটা যাদের মগজ ওলাই হয়েছে, উমর, আপনার মুজাম্মেল আর ওই মুফতি, এরা সব কাশ্মীর থেকে এসছে। কাশ্মীরে করলো না কেন? কাশ্মীরে যে আপনার সুরক্ষা ব্যবস্থা আছে, যে গ্রিড আমরা বলি, সিকিউরিটি গ্রিড, এত সঘন আছে, এত ভালো আছে, ওদের ক্ষমতা হয়নি ওখানে করার জন্য, তাই জন্য ওরা চুনেছে। আরো অনেকগুলো পয়েন্ট আছে, কিন্তু এর মধ্যে এটাই আপনার একটা মেইন রিজন ছিল যে আপনি এটা ভুলে যাবেন না, ফরেন্সিক তো আছেই, তারপরে সাইবার ইনক্রিপশন, ডিক্রিপশন, কি করে কোথায় থেকে আনা হলো, কোথায় থেকে টাকা হলো, কোথায় থেকে, এই 2 বছর ধরে এরা প্রিপারেশন করছিল। এটা আজকের ব্যাপার নয়, 2 বছর ধরে। তাহলে এই 2 বছরে যতগুলো ওদের নেটওয়ার্ক আছে, ওটা ধাপে ধাপে আপনার খুলে আসছে। আর এরা তো বলেছে আমরা ট্রান্সপারেন্সি নিয়ে কাজ করব। সময় ধরে এই নাশকতার ছক কষা হয়েছিল এবং এরপরে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে যত সময় গড়াচ্ছে একের পর এক বিস্ফোরক তথ্য, চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ধন্যবাদ মিস্টার শ্রীবাস্তব, ধন্যবাদ রাজীব তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।